এক দলের ভাই যদি বলে এই যাইস না ওইদিকে, ইসলাম মানিয়ে লাভটা কি? এখনো মইরা দেখ জামায়াতে অংশগ্রহণ করা লাগে কি লাগে না? জান্নাতের টিকিট পান নাই? পান নাই ভাইরা আমার? জামায়াত নাকি জান্নাতের টিকিট দেয়? জোরে কন, পান নাই? পান নাই? আমি দিয়ে দেই। জামাতে যে জান্নাতের টিকিট দেয় তার আমি এটা টিকিটটা দিয়ে দিই, আপনাদের নেবেন না? আজকে থেকে একটা টিকিট দিই আপনাদেরকে আমি জান্নাতে যাওয়ার জন্য, নেবেন? সবাই না কন, না বললে তো মানে হ্যাঁ না বলেন একটা কিছু। নেবেন? নেবেন? জামাতে জান্নাতের টিকিট, আমি জামাত করি, আমি জামাত করি, আমি জান্নাতের টিকিট দিই আপনাদেরকে, নেবেন না? এখন থেকে শুরু করে নিয়ে জান্নাতের টিকিটটা নেন, জান্নাতে যাতে কোনো ব্যাগে লাগবে না। আমি জামাতকে জামাতে আমি আপনাকে জান্নাতের টিকিট দিচ্ছি, নেন এখন থেকে, এই মুহূর্ত থেকে। আজকে কি বার? জুম্মাবার, শুক্রবার। আজকে জুম্মার নামাজ থেকে শুরু করে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি এক ওয়াক্ত নামাজ না কাজা না করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন। কেউ কি সুবহানাল্লাহ করবেন না? পাইছেন? জান্নাতের টিকিট পাইছেন? পাইছেন? জামাতে জান্নাতের টিকিট দিতেও পারে। অনেক ভাইরা বলে ওরা জান্নাতের টিকিট দেবে, বলে জান্নাতের টিকিট আমরা ঠিকই দিই, ঠিক কিনা? আমরা নামাজের কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, এটা বললেই জান্নাতের টিকিট হয়। আরে বেটা, জান্নাতের টিকিট দেওয়ার আমি কে? জামাত কে? জান্নাতের টিকিট তো আল্লাহ তাআলা নিজেই দেবেন। একটা কাজ করি না আমরা? কি কাজ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজেট করে দিলাম। তা না করে অমুক নেতা তমুক নেতা তার অনুসরণ করি, অমুক নেতার চরিত্র পায়খানার মতো পবিত্র, আছে না নাই? আমার কথা কি রাগ করতেছেন? রাগ করতেছেন ভাইরা আমার? জান্নাতের টিকিট দেই, আসলেই তো জান্নাতের টিকিট আমরা দিতেও পারি। আমি এখানে বসছি, আমার কথা যদি আপনারা শোনেন, অবশ্যই জান্নাতের টিকিটটা হয়ে গেছে, সাকসেস। খালি এভাবে ঘুতা মারা আর দরজাটা খুলে যাওয়া। ঘুতা মারবেন, জান্নাতে ঢুকে যাবেন, ঠিক কিনা? আমি ভুল কইলাম? তা না করে বিভ্রান্তি ছড়ানোর জন্য এরা অনেক প্রচেষ্টা চালাচ্ছেন। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত কৌশল খাটাও না কেন, একটা কৌশল তোমাদের কাজে আসবে না। সবচেয়ে উত্তম কৌশলী কে বলেন তো? আল্লাহ। আল্লাহ যদি ইসলামের বিজয় দেয়, কোরআনের বিজয় দেয়, তার জমিনে তার দিন বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে পাঠাইতে পারেন, প্রত্যেকটা নবী রাসূলকে পাঠাইতে পারেন, আমি তো মনে করি আপনি আমি ঠেকানোর কে? আছে না? ঠেকানোর লোক আছে না? আছে? নাই? ভাইরা আমার, মেইন কথা হচ্ছে বদর যুদ্ধে কয়জন সাহাবী? 300, কাফেরদের 1000। তাহলে তাদের মুসলমানদের ইমানি শক্তির মাধ্যমে ইসলামের বিজয় পথ পথ করে পতাকা উঠছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মক্কায় টিকতে পারেন নাই। আর আপনি কোন হিসেবে এখনো বাড়িতে বসে আছেন? কয়দিন জেল কাটছেন, কয়দিন মার খাইছেন। তাবলিগ জামাতের ভাইয়েরা মসজিদে মসজিদে ঘুরে, ঠিক কিনা? আর পিকনিক খায় বেড়ায়। আমার ভাষায় আমি বলি পিকনিক খায় বেড়ায়। পিকনিক বোঝেন তো? পিকনিক খায় বেড়ায় এরা। ওরাই বলে মসজিদে পেঁয়াজ খায়া নামাজ পড়া জায়েজ নাই, ঠিক কিনা? ওরাই মসজিদটাকে রান্নাঘর বানাইছে ফিরাবার। আমি ভুল কইতেছি নাকি? নাকি ভুল কইলাম? মসজিদে
পেঁয়াজ খায় যাও, নামাজ পড়ানো জায়েজ, ওরাই বলে নাই। আবার বলে মসজিদে ওরাই ফির আবার রান্নাঘর বানাইছে, পেঁয়াজ কাটতে কাটতে এত ঘ্রাণ বার করে ভাই। ক্ষুধার্ত মুসল্লি যে মসজিদে যায় তার ক্ষুধা আরও বেশি লাগে, ঠিক কিনা? তারপরে তার দিনই কাজ করে, কিন্তু মায়ের খায় না। আমাদের মতো কাজ করলে মায়ের খাওয়া লাগবে ভাই। অনেক নির্যাতন সহ্য করছিলাম, অনেক 16 বছর অনেক নির্যাতন, নিপীড়ন, হ্যারাসন ত্যারাসন অনেক দেখলাম। কিন্তু আসলে জান্নাতে যাওয়ার জন্য কি কিছু করা লাগবে না? আমি কিন্তু একটা কথা বলছি, কথাটা হচ্ছে কি, জান্নাত লাভের আশায় করে কোনো লাভ নাই। আমাকে টার্গেট দিতে হবে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্টি না অসন্তুষ্টি। তাহলে আমার টার্গেট কি? আল্লাহকে বলেন, আল্লাহকে সন্তুষ্টি করা। আমার আল্লাহ যদি সন্তুষ্টি হয় জাহান্নামও দেয় তাও ভুল। কিন্তু ভাইরা আবার প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা 2টা করে দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন, আমি বলেছি এর আগে। আপনার আমার দায়িত্ব কি? আল্লাহ রাসূলকে যে দায়িত্বটা দিয়ে পাঠাইছেন সেই দায়িত্বটাই আমাদের কার্যক্রম করতে হবে, এই জমিনেই করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা দিয়ে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়াদিনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আমি আপনাকে যে দুনিয়াতে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম, আমার ইসলামটাকে আপনি উড্ডীন করেন। মুশরিকদের গায়ে জ্বালা যতই জ্বলুক আপনার কোনো আসে যায় না। কথাটা কি বললাম না আল্লাহ? তাহলে আমরা একমাত্র আমার কাজ একটাই থাকবে, তাগুতকে পরিহার করব। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর কথা কিন্তু আমার কথা নয়। আল্লাহ নিজে বলছেন তোমার তাগুতকে পরিহার করে বা আমার গোলামি করো। দ্বিতীয় কথা হচ্ছে তাগুতকে পরিহার করতে পারি তাহলে আমরা মুসলমান, আর তাগুতকে পরিহার না করতে পারি আমরা নন মুসলিম। কিসের মুসলমান? নট অ্যালাউড। আল্লাহর কাছে মুসলমান বলে দাবি করে কোনো লাভ নেই। আল্লাহ কি বলছেন? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সত্যিকারের মুসলমান না হয় মরিস না, সত্যিকারের মুসলমান না হয় কবরে আসিস না। তাহলে আমাদের মুসলমান হতে গেলে তাগুতকে পরিহার করতে হবে। আমি বড় গলায় বলতে পারি কথাটা। বড় গলায় কি কথাটা বলতেছি? শুধু ইসলামী দলগুলো ব্যতীত যতগুলো বাংলার জমিনে দল আছে সবগুলোই তাগুতি শক্তি লালন করতেছে, নিজের আইন তৈরি করে তারা রাষ্ট্র চালাবে। ঠিক কিনা বলেন? আমেরিকায় যান, আমেরিকায় যান, ভারতে যান, শ্রীলঙ্কায় যান, মালদ্বীপে যান, মালয়েশিয়ায় যান, অসংখ্য রাষ্ট্র আছে। বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশ তো তাগুত শক্তিতে ভরা। কিন্তু অন্য অন্য রাষ্ট্রে যান তাগুত দিয়ে ভরা, তার নিজের মানব রচিত আইন দিয়ে ভরা। আল্লাহর বিধান নাই। আজকে সৌদি আরবের মধ্যেও আল্লাহর বিধান নেই। একটা মুসলিম কান্ট্রি, নবী রাসূলদের দেশ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, সেখানেও আল্লাহর আইনটা বাতিল করে ফেলছে।